আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা 136 পৃষ্ঠার অনুশীলনী 7 এর প্রশ্ন নাম্বার 10, 11 এবং 12 এই তিনটি অঙ্ক আমরা একসাথে সমাধান করা দেখব। তাহলে আমাদের এই তিনটা প্রশ্নের সমাধান আমরা এখন করব। আসলে এইগুলোকে কিন্তু সম্পাদ্য বলা হচ্ছে। কেননা কারণ এখানে আমাদেরকে প্রমাণ করতে বলেনি, আমাদেরকে আঁকতে বলেছে। যখন কোনো কিছু আঁকতে বলবে সেটা কিন্তু সম্পাদ্য হয়, আর যখন বলবে যে এটা প্রমাণ করো তখন সেটা হয় উপপাদ্য। বন্ধুরা, এখানে আমাদের 10 নম্বরে বলেছে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। তাহলে আমাদের রুলার দরকার। রুলার বলতে স্কেল। এই স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। তাহলে আমরা এরকম করে কি করব, এইরকম এই রুলারটা বা স্কেলটা ভালো করে সোজা করে সুন্দর করে ধরবো, কয়েকটা আঙ্গুল দিয়ে ধরবো যেন নড়ে না যায়। তাহলে আমরা অবশ্যই এই 0 পয়েন্ট থেকে শুরু করব। এই 0 পয়েন্ট থেকে আমাদের 8 সেন্টিমিটার যেখানে এই পর্যন্ত আমরা একটা রেখা এঁকে দেব। আর এই রেখার অবশ্যই একটা নাম দেওয়া দরকার। আমরা এটার নাম দিলাম AB। তাহলে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা আঁকলাম। এটার মাপও আমরা এখানে লিখে দিতে পারি 8 cm বা 8 সেন্টিমিটার। এরপরে দেখো বলেছে এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। তাহলে রুলার এবং কম্পাসের সাহায্যে, অর্থাৎ আমাদের এই স্কেল এবং এই যে কম্পাস, এটার সাহায্যে এত বড় একটা রেখাংশ আমাদের আঁকতে হবে। তাহলে এটার জন্য আমরা একটা বড় রেখা নেব, যেন এটার চেয়ে বড় হয়। বড় রেখা নেব এবং এটার নাম আমরা দিলাম, মনে করো যে এটার নাম x দিলাম, এটার নাম y দিলাম। তাহলে এই XY রেখা থেকে আমরা এই AB রেখার সমান ব্যাসার্ধ নিয়ে AB, এখন দেখো যে আমরা A আর B এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে কি করব, একটা ব্যাসার্ধ এঁকে দিব। এটার নাম আমরা দিলাম Z। তাহলে এখানে আমরা লিখতে পারি যে AB সমান XZ, এটা আমরা লিখতে পারি। আর এই অঙ্কনের বিবরণ আমরা এইভাবে লিখব যে AB 8 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকি, এরপর XY একটি রেখাংশ আঁকি যেটি ABর চেয়ে বড়। তারপরে AB সমান ব্যাসার্ধ নিয়ে, এইরকম AB সমান ব্যাসার্ধ নিয়ে XY রেখা থেকে আমরা এই XZ মানে অংশটা কেটে নিই। অতএব AB সমান XZ, এই কথাটা আমরা এখানে লিখে দিব বা অঙ্কনের বিবরণ আমরা লিখে দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে 10 নাম্বার এইটার আমরা সমাধান কিভাবে লিখব, খাতায় কিভাবে লিখতে পারি সেটা কিন্তু আমরা এখন দেখব। এখানে বলেছে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। আমরা কিন্তু এখানে এটা এঁকেছি এবং কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা ক্যামেরাতে দেখে নিয়েছি। এখন আমরা লিখব এরকম যে দেওয়া আছে বলতে এখানে আমাদের আরেকটা কথা লেখা যায় যে নির্দেশনা, এটাও লেখা যায়, আবার দেওয়া আছে এটাও লেখা যায়। তাহলে কি করতে বলেছে সেটা আমরা এখানে লিখব। দেখো এখানে 8 সেন্টিমিটার AB একটি রেখাংশ আঁকবো, আমরা কিন্তু এঁকেছি। তারপরে এখানে 8 সেন্টিমিটারের এই রেখাটাকে বা রেখাংশ সমান করে আরেকটা রেখাংশ আঁকতে হবে। আচ্ছা, এখন যেগুলো করতে হবে সেগুলোই কিন্তু আমরা দেওয়া আছে এটার মধ্যে লিখব। আর এরপরে আমরা লিখব অঙ্কনের ধাপ। কয়টা ধাপে আমরা এইটা অঙ্কন করব সেটা আমরা এখানে দেখাবো। প্রথম ধাপ, এখানে 1 নাম্বার বলতে বোঝাচ্ছে প্রথম ধাপ, 8 সেন্টিমিটার AB একটি রেখাংশ রুলার দিয়ে আঁকি। এই যে প্রথমে এটার কথা বলেছে। তাহলে 8 সেন্টিমিটার
একটির মানে এ বি একটি রেখাংশ রুলার দিয়ে আঁকি, মানে একটা রেখাংশ এঁকে এটার নাম দেব এ আর বি, আর নিচে লিখে দেব 8 সেন্টিমিটার। তারপরে দ্বিতীয় ধাপে এক্স ওয়াই একটি বড় রেখাংশ আঁকি। এই যে এক্স ওয়াই বড় বলতে আমাদের এ বির চেয়ে বড় হলেই হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তৃতীয় ধাপে। এক্স ওয়াই রেখাংশ হতে এ বি এর সমান করে, মানে এই রেখাংশ থেকে এই এ বি এর সমান করে এক্স জেড অংশ কেটে নেই, অংশ কম্পাস দিয়ে কেটে নেই, আমাদের যে পেন্সিল কম্পাস সেটা দিয়ে আমরা কেটে নেব। আচ্ছা, তারপরে চতুর্থ ধাপে সুতরাং এ বি এর সমান 8 সেন্টিমিটার এক্স জেড রেখাংশ অঙ্কিত হলো। এইভাবে আমরা এই 10 নম্বরের লিখে সমাধান করতে পারি। এখন আমরা 11 নম্বরের সমাধান করব। দেখো এখানে বলেছে রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো, মানে সমান 2 ভাগে ভাগ করো। দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। তাহলে এই 11 নাম্বার যদি আমরা সমাধান করতে যাই, আমাদেরকে বলেছে রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার একটা রেখাংশ আঁকতে হবে। তাহলে আমরা দেখো স্কেলে একদিকে রয়েছে ইঞ্চ, আরেক দিকে রয়েছে সিএম মানে সেন্টিমিটার, আমরা অবশ্যই সেন্টিমিটার দিয়ে আঁকব। তাহলে আমরা যদি এই 0 থেকে শুরু করে 6 পর্যন্ত যদি নিয়ে যাই, তাহলে এটা হলো 6 সেন্টিমিটার একটা রেখাংশ। এটার একটা নাম দিলাম এ বি নাম দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য এই রকম কম্পাস দরকার হবে। তাহলে এই কম্পাসের এ বিন্দুকে কেন্দ্র করে আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব। দেখো এটা অর্ধেকের চেয়ে বেশি হয়েছে, অথবা পুরোটা নিলেও সমস্যা নেই, কিন্তু অর্ধেকের চেয়ে বেশি হতে হবে। আচ্ছা, নিয়ে আমরা কি করব, এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ আনব। তারপরে আমরা আবার কি করব, বি বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে আরেকটা বৃত্তচাপ এঁকে দিব। এখন আমরা এই স্কেল এই 2 বিন্দু সোজা ধরব, ধরে আমরা এই রকম করে একটা রেখা এঁকে দেব। তাহলে এখানে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর একটা নাম আমরা দিব, ও নাম দিলাম। আর এই পাশে দুটো নাম দেওয়া যায়, আমরা এক্স আর ওয়াই দিলাম, এক্স আর ওয়াই দিলাম, এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এখানে দেখো এও এবং বিও এই দুটা কিন্তু সমান, মানে এও সমান বিও। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা আঁকানো শিখলাম। এখন এই কথাগুলোই আমাদের লিখে দিতে হবে, অঙ্কনের বিবরণ লিখে দিতে হবে, যে অঙ্কনের বিবরণ। এখন আমরা দেখব কিভাবে এই 11 নম্বরের এই সমস্যার সমাধান আমরা কিভাবে লিখে সমাধান করতে পারি। এখানে আমরা লিখতে পারি নির্দেশনা, অথবা দেওয়া আছে যে কোনো একটা আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, কি কি নির্দেশনা বা কি কি কাজ আমাদেরকে করতে বলেছে সেটা আমরা এখানে লিখে দেব। তাহলে দেখো প্রশ্ন দেখে দেখে আমরা এগুলো লিখব। দেখো প্রশ্নে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে, এই একটা কাজের নির্দেশনা আছে। আরেকটাও দেখো, এই যে রুলার ও কম্পাসের সাহায্যে রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এই 6 সেন্টিমিটার রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই দুটা কাজ। এবং আরেকটা কাজ শেষে বলেছে দ্বিখণ্ডিত রেখাংশ দুটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। অর্থাৎ এই যে 2 ভাগে ভাগ করলাম, এই এও আর হলো এই বিও, এই দুটা আমরা মেপে দেখব যে এখানে আমাদের এটা সমান হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এই 3টা কাজের নির্দেশনা বা এখানে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এগুলো অঙ্কনের যে ধাপ সেটা এখন লিখব। অঙ্কনের ধাপ মানে কয়টা ধাপে আমরা এটা লিখব সেটা আমরা এখানে দেখাবো। প্রথমে কি করব সেটা হলো 1 নাম্বার ধাপে। দেখো প্রথমে আমরা করব রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার একটি রেখাংশ এ বি আঁকি। তাহলে এই স্কেল দিয়ে আমরা এই রকম 6 সেন্টিমিটার একটা রেখাংশ এঁকে এ আর বি নাম দেব। এটা হলো প্রথম ধাপ। তারপরের ধাপে বলেছে এ বিন্দুকে কেন্দ্র করে, এই যে এই এ বিন্দুকে কেন্দ্র করে
দুটি বৃত্তচাপ আঁকি, মানে এই বিন্দুকে কেন্দ্র করে এই যে এই বৃত্তচাপ এবং এই যে এই বৃত্তচাপটা আমরা এঁকেছি। অবশ্য এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আঁকতে হবে। আচ্ছা, এখানে লিখে দিলে ভালো হয় যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই রকম করে যেভাবে এ বিন্দুকে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ আঁকলাম, এখন আবার এই বি বিন্দুকে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ আঁকবো। এখন বৃত্তচাপগুলি এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করলো। দেখো এখানে এক্স বিন্দুতে এবং এখানে ওয়াই বিন্দুতে ছেদ করলো। তারপরে 3 নম্বর ধাপে আমরা কি করব, এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই এই দুটো বিন্দু আমরা রুলার দিয়ে বা স্কেল দিয়ে যোগ করে দিব। এরপরে এখানে বলেছে যে এক্স ওয়াই রেখাংশটি এ বি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, তাহলে এই 4টা ধাপ। এরপরে 5ম ধাপে আমরা লিখে দিতে পারি যে সুতরাং এও এবং বিও অথবা এও সমান বিও, এটা আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের এই দুটা কাজ শেষ হলো, সমদ্বিখণ্ডিত করলাম, কিন্তু এই যে সমান হয়েছে কিনা তা যাচাই করতে হবে। তাহলে আমরা এর পরের ধাপে লিখব পরিমাপ যাচাই। যেহেতু আমাদের শেষে প্রশ্নের শেষের অংশে এটা সমান হয়েছে কিনা সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। তাহলে এখানে দেখো পরিমাপ যাচাই, এখানে আমরা লিখে দিতে পারি সমদ্বিখণ্ডিত অংশ দুটি এও এবং বিও রুলার দ্বারা পরিমাপ করে দেখা গেল যে এও এবং বিও সমান হয়েছে। এই কথাটা আমরা এই পরিমাপ যাচাই অংশে লিখে দিব। বন্ধুরা, আমরা এখন 12 নাম্বার সমাধান করব। এখানে বলেছে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে প্রথমে আমরা রুলার বা স্কেল দিয়ে কি করব, 8 সেন্টিমিটার একটা রেখাংশ এঁকে নেব। এদিকে ইঞ্চ আছে, আমরা স্কেলটা উল্টে নিলাম, নিয়ে এদিকে আমরা সেন্টিমিটার পেয়েছি। তাহলে আমরা অবশ্যই 0 থেকে শুরু করব। এই যে 0 থেকে শুরু করে আমাদের চলে আসতে হবে 8 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে আমরা 8 সেন্টিমিটার আমরা একটা রেখাংশ আঁকলাম। এখন এই 8 সেন্টিমিটার রেখাংশকে আমরা 4 ভাগে ভাগ করব। অর্থাৎ এই যে কম্পাস দিয়ে 2 ভাগে ভাগ করেছি, সেই রকম করে এটাকেও প্রথমে 2 ভাগে ভাগ করব। তাহলে আমরা যদি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ আঁকি, আবার এটাকে কেন্দ্র করে আমরা 2 পাশে 2টি বৃত্তচাপ এঁকে দিব। অবশ্যই আমরা এটা বলছি, আমরা যদি নাম দিই তাহলে সুন্দর হয়। এখানে আমরা এ বি নাম দিলাম। আচ্ছা, এখন যে দুটো বিন্দু ছেদ করলো এই দুটার নাম দাও। একটার নাম দিলাম এম আর একটার নাম দিলাম এন। এখন এম এন যোগ করি, মানে এই কথাগুলোই তোমরা যদি লিখে দাও তাহলেই সেটাই হলো অঙ্কনের বিবরণ। তাহলে আমরা এই এম এন এই দুটা রেখা দেখো যোগ করে দিয়েছি। দেওয়াতে এখানে যে বিন্দুতে ছেদ করলো এটার একটা নাম দিলাম ও। এখন দেখো এই এ বি রেখাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, এও এবং বিও। এখন এটাকেও 2 ভাগে ভাগ করব, এটাকেও 2 ভাগে ভাগ করব, তাহলেই কিন্তু 4 ভাগে ভাগ করা হয়ে যাবে। তাহলে আমরা এই রেখাকে যদি 2 ভাগে ভাগ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেব, অথবা এটার সমান ব্যাসার্ধ নেব। আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে দেখো এই পাশে একটা বৃত্তচাপ এবং এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আবার এখান থেকে তুলে এই ও বিন্দুতে রাখব, রেখে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই দুটার নাম আমরা দিতে পারি। এটার নাম আমরা যদি দেই তাহলে দেখো এখানে এম এন ও দিয়েছি, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। এখন পি কিউ যোগ করি। পি কিউ যদি যোগ করি তাহলে আমরা স্কেল বসিয়ে আমরা এটা যোগ করে দিলাম। এখন আমরা এই বিও এই রেখাকে সমদ্বিখণ্ডিত করব। সুতরাং আমরা এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়েছি। দেখো অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। আবার আমরা বি বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ আঁকব। এখন এই দুটো নাম দিই, এম এন ও পি কিউ। এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস। এখন এই আর এস যোগ করি।
RS যোগ করি। এখন দেখো আমাদের এখানে একটা পয়েন্ট হয়েছে, এখানে একটা পয়েন্ট হয়েছে, তাহলে এই দুটো পয়েন্টের নাম আমরা দিতে পারি PQRS, এটার নাম দিলাম T, এটার নাম দিলাম U। তোমরা ক খ গ ঘ এরকমও দিতে পারো বা 1 2ও দিতে পারো, যে কোনো একটা নাম এখানে দেওয়া যায়। তাহলে আমরা কিন্তু এখানে এই AB সরল রেখাকে 4 ভাগে ভাগ করলাম। একটা হলো AT, আর একটা হলো OT, আর একটা হলো OU, আর একটা হলো BU। আচ্ছা, তাহলে অঙ্কনের বিবরণ তোমরা এইভাবে লিখবে যেভাবে আমরা এখানে বললাম। এখন আমরা দেখব 12 নাম্বারের এই যেটা আমরা বুঝে নিলাম, এটা আমরা কিভাবে লিখে সমাধান করব। তাহলে অবশ্যই প্রথমে আমরা নির্দেশনা কি কি আছে সেটা আমরা লিখব, অর্থাৎ কি কি করতে হবে, কি কি কাজ আমাদের এখানে দিয়েছে সেটা আমরা এখানে লিখব। তাহলে সেটা কিন্তু আমরা প্রশ্ন দেখে দেখে লিখতে পারি। দেখো 8 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকতে হবে, এটা একটা কাজ। তারপর আরেকটা কাজ দেখো, এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে 8 সেন্টিমিটার রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হবে, এটা আরেকটা কাজ। তাহলে এই অঙ্কে আমাদের দুটা বা দুই ধরনের কাজ রয়েছে। এখন আমরা অঙ্কনের ধাপ দেখব। প্রথমে কি করব? তাহলে 1 নাম্বার ধাপে বলেছে রুলারের সাহায্যে মানে স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার একটি রেখাংশ AB আঁকি। মানে এই যে A থেকে B পর্যন্ত আমরা রুলার দিয়ে একটা 8 সেন্টিমিটার বিশিষ্ট একটি রেখাংশ আঁকলাম, একে নাম দিলাম A এবং B। তারপরে দ্বিতীয় ধাপে বলেছে যে A বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি। এই যে A বিন্দুকে কেন্দ্র করে, মানে এখানে মনে রাখতে হবে বা এখানে লিখে দিলে ভালো হতো যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, মানে A থেকে B যত বড় তার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা এখানে A বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে এই ফাঁকে কথাটা লিখে দেব যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, এবং B বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলি M এবং N বিন্দুতে ছেদ করলো। এই যে দেখো এই দুটা বৃত্তচাপ M বিন্দুতে এবং এই দুটা বৃত্তচাপ N বিন্দুতে ছেদ করলো। এখন MN যোগ করি, 3 নম্বর ধাপে MN যোগ করি যা O বিন্দুতে ছেদ করলো। এখন দেখো M আর N যদি যোগ করে দেই তাহলে এখানে O বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, তাহলে এই 3টা ধাপ এবং এর পরের ধাপ 4 নাম্বার, যেভাবে আমরা এখানে এইরকম করে বৃত্তচাপ এঁকেছি এইরকম করে আবার A বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি। এখন আমরা এই A আর O এই এতটুকুকে আবার 2 ভাগে ভাগ করব। তাহলে এই A থেকে O পর্যন্ত যত বড় তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে A বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপ এবং এই বৃত্তচাপ, এই দুটো বৃত্তচাপ আঁকলাম। আবার O বিন্দুকে কেন্দ্র করে আরও দুটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপ এবং এই বৃত্তচাপ। এখন বৃত্তচাপগুলি P এবং Q বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এরপরের ধাপে আমরা PQ যোগ করি যা T বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এখন আমরা ঠিক একইভাবে এই 4 এবং 5 যেভাবে লিখলাম এইরকম করে 6 এবং 7 এই দুটা ধাপ লিখব। মানে এই যে এই BOকে আবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে ঠিক দেখো এখানে যে লেখা আছে এখানেও তাই লেখা আছে, শুধুমাত্র এর জায়গায় B আর হলো এখানে P এর জায়গায় এখানে দেখো P এবং Q, আর এখানে হলো R এবং S। এই হলো পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নাই। আচ্ছা, এরপরে এখন আমরা 7 নম্বর, দেখো একদম আমাদের এই 5 নম্বরের মতোই, এখানে PQ যোগ করেছি আর এখানে RS যোগ করব। এই RS যোগ করার ফলে এখানে U বিন্দুতে ছেদ করলো। এখন সর্বশেষ ধাপে লিখে দেব যে এভাবে AT মানে এই যে AT এইটা, তারপরে OT এইটা, তারপরে OU এইটা, তারপরে BU এইটা, তাহলে এই 4 ভাগে ভাগ করা হলো। এইভাবে আমরা এই অঙ্কটার সমাধান খাতায় লিখে দিতে পারি। অবশ্য এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নয়, তোমরা চিন্তা করলে এর চেয়েও ভালোভাবে তোমরা লিখতে পারবে। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।